সক্রিয় থাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে পাহাড় ধস ও নিম্ন দুর্যোগ মোকাবেলায় বান্দরবান পৌরসভা ইতিমধ্যে 9টি ওয়ার্ডে মাইকিং করেছে, মানুষকে নিরাপদ স্থানে চলে আসার জন্য অনুরোধ করে। আমরা পৌরসভা গতকালকে সম্মানিত কাউন্সিলরদের নিয়ে জরুরি মিটিং করেছিলাম। সবাইকে পৌরসভার পক্ষ থেকে জানিয়ে দিয়েছি, যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করে তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে চলে আসার জন্য অথবা আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য, যদি তারা আশ্রয়কেন্দ্রে চলে আসে আমরা নিরাপদ পানি এবং শুকনো খাবার দিব। সেই সাথে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সাথেও আমাদের কথা হয়েছে। আমরা সবার সাথে সমন্বয় করে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা পৌরবাসীকে নিরাপদ রাখার জন্য সকলের প্রতি অনুরোধ রাখবো যে যারা এখনো ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন দয়া করে নিরাপদ স্থানে চলে আসুন, নিরাপদ জীবন যাপন করুন। গতকাল থেকে দেখছেন যে বান্দরবান জেলায় বৃষ্টিপাত চলছে এবং এখন পর্যন্ত বৃষ্টির পরিমাণটা কিন্তু দিন দিন বাড়ছে। আমাদের যে আবহাওয়া বার্তা রয়েছে সেখানেও বলেছে আগামী 72 ঘন্টা পর্যন্ত ভারী বর্ষণের একটি সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের পাহাড় ধসের একটি সম্ভাবনা থেকে যায়। সেই ক্ষেত্রে আমরা আমাদের সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল সম্মানিত মেয়র মহোদয় যারা আছেন সকলকে কিন্তু আমরা ইতিমধ্যে সতর্ক করেছি এবং প্রত্যেকে কিন্তু মাইকিং সহ যে সচেতনতা বা সরিয়ে আসা, যে আশ্রয়কেন্দ্রে যাওয়ার যে বিষয়গুলো এগুলো কিন্তু তুলে ধরেছে এবং অনেককে কিন্তু ইতিমধ্যে আশ্রয়কেন্দ্র বা তার নিরাপদ আশ্রয় যেখানে মনে করে সেখানে পাঠিয়েছে। আমাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে আমরা আশ্রয়কেন্দ্রের চেয়ে আমরা আত্মীয় স্বজনের বাড়িটাই প্রেফার করি। তো সেই ক্ষেত্রে আমরা তাও বলছি যে আপনারা ঠিক আছে, আপনারা সেই আশ্রয়কেন্দ্রে যান, যদি মনে করেন যে আপনার আত্মীয় স্বজনের বাড়িটি আপনার জন্য নিরাপদ সেখানে যান, অসুবিধার কিছু নেই। আমরা সেভাবে প্রচারণা চালাচ্ছি, সেভাবে আমরা নিয়ে আসছি। আর আরেকটি বিষয়, আপনার এই যে ভারী বর্ষণের কারণে যে পানি, নদীর পানি কিন্তু বেড়েছে, এটা সত্য, নদীর পানি বেড়েছে। তো আমরা এখন পর্যন্ত অবজার্ভ করছি, তবে সেটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। তো এই ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে, সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। ইতিমধ্যে 214টি যে অস্থায়ী আশ্রয়কেন্দ্র তালিকা আমরা করেছি। আমাদের ইউনো সহ সকল কর্মকর্তা, রাজনীতিবিদ সকলে কিন্তু এই বিষয়ে সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা করছে। আমরা আশা করছি আমরা যে প্রস্তুতি আছে যতটা ঝুঁকি হ্রাস করা যায় সেদিকে আমরা কাজ করে যাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই সকলের জন্য নিরাপদ আশ্রয় চলে যায়।